হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। যারা নতুন চাষ করে থাকেন তারা অনেকেই স্পন কেটে চাষঘরে বসানোর পরে কালারটা চেঞ্জ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে অনেক চাষি নাকি বলে থাকেন যে স্পনটা ঠিক না, মাইসেলিয়াম হয়তো মরে গিয়েছে। তাদের জন্য মূলত এই ভিডিওটি করা, কারণ আপনি না জেনে পরামর্শ দিচ্ছেন সেটাও এক ধরনের অন্যায়। কারণ আপনি যেটা বলছেন সেটা হয়েছে ইনকমপ্লিট প্যাকেট যারা দিয়ে থাকেন, কিন্তু এই প্যাকেটটাতে দেখাচ্ছি আমার পুরো প্যাকেটে কিন্তু সাদা ছিল, কিন্তু পানি দেওয়ার পরে কিন্তু এটা ফলন একবার হয়েছে, তারপরে দেখা গেছে যে হয়তো পানি জমে গিয়েছিল বা যে কোনো কারণেই প্যাকেটটা কালো হয়ে যেতে পারে। আমার চাষঘরে অনেক প্যাকেটই আছে যে যখন সাদা ছিল কিন্তু পরবর্তীতে কালারটা অনেকটাই চেঞ্জ। তো সেক্ষেত্রে কি প্যাকেট নষ্ট? এবং কাটা অংশটা দেখেন, এখানে তো মাইসিলিয়ামের কোনো অংশ দেখাই যাচ্ছে না। তো আপনার অনুমান দিয়ে কিন্তু বাস্তব সত্যি না। আমার হাতে যে স্পনটা আছে এটা কিন্তু এখনো পরিপূর্ণ বড় হয়নি, বড় হবে, কিন্তু বড় হলে হয়তো আমি এভাবে ধরে দেখালে ছুঁড়ে পড়ে যাবে। এই কারণে বড় হওয়ার আগেই দেখাচ্ছি। কাটা অংশটাতে দেখতে পাচ্ছেন একদম মনে হচ্ছে যে এটার মধ্যে কিছু নেই, মাইসিলিয়াম পরিপূর্ণ তো নাই, মাইসিলিয়ামের চিহ্নই নাই। তো এইভাবে ধারণা দিয়ে কাউকে পরামর্শ দেওয়া উচিত না। আমরা সতর্কতার সাথে স্পন বিক্রি করে থাকি, যাতে কাস্টমার একবার না বারে বারে আশ্বস্ত হয় স্পন নেয়ার ক্ষেত্রে। তো যারা এরকম দেখে মনে করে থাকেন এবং পরামর্শ দিয়ে থাকেন যে এটা ভুল প্যাকেট, তাদের জন্য আসলে দেখে নেবেন এবং যা বলবেন সেটা জেনে বলাটাই উচিত, না জেনে কমেন্ট করা উচিত না। আর যারা নিচ্ছেন তারাও এই ভিডিওটি দয়া করে দেখে নেবেন। আমি বারবারই কাটা অংশটাতে দেখাচ্ছি যে কাটা অংশটাতে দেখে কাঠের গুঁড়া কালারও দেখাচ্ছে না, ডিরেক্ট ব্ল্যাক। তাহলে এটাতে ফলন কিভাবে আসলো? প্যাকেট সঠিক না হলে ফলন আসার কথা না। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন এবং যাদের এই সংশয় থাকে তারাও ভিডিওটি দেখে নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।